আচ্ছা, তোমাদের সঙ্গেও কি কখনো এমনটা হয়েছে? ধরো জিও সিনেমা, হটস্টার বা টেক্সটবুকের মতো যে কোনো সাবস্ক্রিপশন নেওয়া অ্যাপে তুমি প্রথমে একটা অফার পেলে, 1 টাকা, 3 টাকা বা 7 টাকা বা 9 টাকা, এমন ছোট্ট একটা অ্যামাউন্টে তুমি একটা অফার পেলে, এবং তুমি কি করলে এই ছোট্ট অ্যামাউন্টের যে সাবস্ক্রিপশনটা এটা তুমি 1 মাসের জন্য নিলে। এবার ঠিক 1 মাস পর গিয়ে তুমি দেখলে কোনো কারণ ছাড়াই অটোমেটিক তোমার ব্যাংক থেকে একটা ভালো অ্যামাউন্ট কেটে নেওয়া হয়েছে। সেটা হতে পারে 499, 599 বা তার থেকেও বেশি বা কমও হতে পারে। এবার তুমি মেসেজটা চেক করে দেখলে যে তুমি 1 মাস আগে যেই অ্যাপটায় 1 টাকা দিয়ে তুমি 1 মাসের সাবস্ক্রিপশন নিয়েছিলে, সেই অ্যাপ থেকেই 1 মাসের যে আসল অ্যামাউন্টটা সেটা কেটে নিয়েছে, এবং এটাকেই বলা হয় অটোপে। এবং এই রকম একটা অটোপে আমারও অ্যাক্টিভ হয়ে আছে। সেটাই আজকে আমি তোমাদের বন্ধ করে দেখাবো, কি করে একটা অটোপে বন্ধ করতে হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখো, আমি একদম সহজেই তোমাদের দেখিয়ে দেবো যে একটা অটোপে কি করে অফ করতে হয়। তো দেখো, এর জন্য সবার প্রথম আমরা আমাদের ফোনপে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। ওপেন করার পর এরকম একটা হোম পেজ চলে আসবে। আসার পর তোমরা তোমার যে প্রোফাইলের ছবি আছে এই কোনায় বা পাশে উপরে এখানটায় ক্লিক করবে। ক্লিক করার পরে একটু নিচের দিকে দেখো, এখানে অনেকগুলো অপশান দেখাচ্ছে। একটা বিষয়, প্রতিটা অ্যাপের মতন এই অ্যাপটাও তোমার এখন যদি আপডেট করা না থাকে তাহলে কিন্তু এতগুলো অপশান তোমার দেখাবে না, ঠিক আছে? তো তুমি গিয়ে প্লে স্টোরে গিয়ে সুন্দর করে তোমার অ্যাপ্লিকেশনটা আপডেট করে নেবে। আপডেট করার সঙ্গে সঙ্গেই দেখবে এতগুলো এই যে অপশানগুলো সব দেখাচ্ছে। তো এত অপশানের মধ্যে তোমার কি করতে হবে, এই যে একটু এখান থেকে একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এই যে এখানে দেখো পেমেন্ট সেটিংস, ঠিক আছে? পেমেন্ট সেটিংসের সবার প্রথম যে অপশানটা অটোপে। তো দেখো এই আমাদের হচ্ছে মেন ভিলেন, ঠিক আছে? এখানটায় ক্লিক করবা। ক্লিক করার পর তুমি যে কয়টা অ্যাপে তুমি তোমার সাবস্ক্রিপশন নিয়েছো সেখান থেকে তুমি যদি কোনো অ্যাপ থেকে অটোপে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যায়, সেটা এখানে পরপর সব কটা শো করবে। তো দেখো এখানে আমার জিও হটস্টারের একটা সাবস্ক্রিপশনে নেওয়া আছে, যেটা আমি পেমেন্ট করেছি কত তারিখে, 11 তারিখে, ঠিক আছে? আগস্টের 11 তারিখে। তো কত টাকা, 1 টাকা। তো এখানে আমি 1 মাসের জন্য 1 টাকায় পেয়ে যাচ্ছিলাম, আমার অফারে ছিল। তো সেটা আমি পেমেন্ট করে নিয়েছি। তো দেখো আমরা এর ভেতরটা চলে যাব, ভেতরে গেলেই দেখতে পারবো যে আমাদের কত টাকা মান্থলি কাটবে, ঠিক আছে? তো এই রকম একটা পেজ চলে আসবে। তারপর দেখো এখানে অ্যামাউন্ট কত, 149 টাকা। ফ্রিকোয়েন্সি কত আছে, মান্থলি, ঠিক আছে? মানে প্রতি মাসে তোমার অটোমেটিক কী হবে, তোমার যে কোনো তারিখে তোমার হচ্ছে কি 149 টাকাটা অটোমেটিক কেটে নেবে, ঠিক আছে? কেটে তোমার সাবস্ক্রিপশনটা অন হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে আর কি। তো তুমি যদি সাবস্ক্রিপশনটা এখন ডিলিট না করে, মানে বন্ধ না করে পজ করে রেখে দিতে চাও, তো সেখানে একটা অপশান আছে, যে পজ বলে যে অপশানটা আছে, এখানটা ক্লিক করলে তুমি কিছুদিনের জন্য এটা তুমি পজ করে রেখে দিতে পারবে, ঠিক আছে? কিন্তু এখানে আসল বিষয়টা হলো তুমি তোমার ভিডিওটা ক্লিক করেছো যে তুমি অটোপেটা কী করে ডিলিট করবে, ঠিক আছে? তো সেটাই আমি তোমাদের দেখাই। তো এর জন্য দেখো একটু নিচের দিকে আছে ডিলিট অটোপে, ঠিক আছে? এখানটায় ক্লিক করবে। এখানটা সবার ওপরে যে অপশানটা আছে, আই ডু নট হ্যাভ ফান্ড টু কন্টিনিউ দ্য সাবস্ক্রিপশন, ঠিক আছে? মানে আমার কাছে এই সাবস্ক্রিপশনটা কন্টিনিউ করার জন্য ফান্ড নেই, মানে পয়সা নেই, সেজন্য আমি এটা ডিলিট করতে যাচ্ছি। তো এখানটা তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে কী করবে, প্রসেস বলে যে অপশানটা লাইট হচ্ছে এখানটায় ক্লিক করে দেবে। করার পর দেখো এখানটায় 3টে অপশান শো করেছে। প্রথম হচ্ছে পুশ অটোপে, এই প্ল্যানটা তুমি পুশ করে রেখে দিতে পারো। দ্বিতীয় আছে ডিলেট অটোপে, মানে এই অটোপেটা তুমি সম্পূর্ণ ডিলিট করে দিতে চাও, আর ক্যান্সেল করলে ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে তুমি যেটা করবে সেটা হলো ডিলেট অটোপে। এখানটায় ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে বলছে ডিলেট অটোপে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলেট অটোপে। তো এখানে কনফার্ম করে দেবে যে হ্যাঁ তুমি কনফার্ম, তুমি এই অটোপে সিস্টেমটা তুমি ডিলিট করে দেবে, মানে ডিঅ্যাক্টিভ করে দেবে। তো সেজন্য তোমার কি কনফার্মে ক্লিক করতে হবে। করার পর এখানে তুমি তোমার ভেরিফাই যে পিনটা আছে সেই পিনটা এখানে দিয়ে দেবে, মানে তুমি তোমার ফোনপেতে যে টাকা পাঠাতে বা চেক করতে যে পিনটা তুমি ব্যবহার করো সেই পিনটা এখানে দিয়ে দেবে। তো আমি এখানে আমার পিনটা দিয়ে দিচ্ছি। পিনটা দিলেই দেখো একটু প্রসেসিং হয়ে অটোপে ডিলেট সাকসেসফুল চলে এসছে, ঠিক আছে? তো দেখো আমার যে অটোপেটা ছিল সেটা অটোমেটিক ডিলেট হয়ে গেছে, ঠিক আছে? এখানে দেখো লাল রঙে লেখা আছে যে অটোপে হ্যাজ বিন ডিলেটেড, ঠিক আছে? তো ব্যাক করবে। ব্যাক করার পর এখানে দেখো অনগোয়িং কোনো অটোপে তোমার এখানে অ্যাক্টিভ নেই। তো এখানে অ্যাড চেপে দেখো এই যে আমার এখানটায়, তো সবার প্রথম দেখো শিখো অ্যাপে এটা আমার অ্যাক্টিভ হয়ে গেছিলো। তারপরে কুকু এফএম, গুগলে এইসব কিছু একটা হয়েছিল, সেগুলো আমি ডিলিট করে দিয়েছি। তো একটা কথা তোমাদের আমি খেয়াল করে মাথায় ঢুকিয়ে রেখে দিই, যে তোমরা যদি কোনো এরকম অল্প টাকার বা যে কোনো টাকার যদি সাবস্ক্রিপশন নাও, নেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা তোমাদের এই ফোনপেতে চলে আসবে। ফোনপেতে এসে আরেকটা সহজ উপায় তোমাদের আমি দিয়ে দিচ্ছি, এখন শেষে দেখাচ্ছি। এখানে এসে সার্চ করবে অটোপে, ঠিক আছে? AUT অটো, PAYP অটোপে, ঠিক আছে? অটোপে সার্চ করে দেখো এই যে সবার প্রথম অপশানটা এটা শো করবে। তো এখান থেকে তুমি দেখে নিতে পারবে যে তোমার অটোপে অ্যাক্টিভ আছে কিনা। তো দুটো জায়গা থেকে তুমি যেতে পারো, সেটিংসের সার্চের এখানে গিয়ে তুমি সার্চ করে, আর নাহলে তুমি তোমার প্রোফাইলে গিয়ে এই পেমেন্ট সেটিংসের এখান থেকে তুমি অটোপেটা দেখে নিতে পারো।
তো ঠিক এই রকমভাবেই তুমি ফোনপেতে গিয়ে তোমার অটোপেটা অফ করে নিতে পারবে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এইরকম হেল্পফুল ভিডিও আমি আবারও নিয়ে আসবো তোমাদের জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।